আমার নবীর আব্বা জান্নাতি না জাহান্নামী? কিন্তু আজকাল কিছু বক্তা ডাইরেক্ট বলে দিচ্ছে জাহান্নামী। আমার পাগলেরা, আমার উম্মতি গণেরা, এই সোমবারের দিন আমার আগমনের দিন হওয়ার কারণে আমি আমার জন্মদিন পালনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখে থাকি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখার পরে আগামী সোমবারের অপেক্ষা করতেন। মুহাদ্দিসিনে কেরাম হুজুরগণ এই অপেক্ষায় থাকাটাও আমার নবী পাকের বিলাদাত শরীফ পালনে শামিল করলেন। তার এইভাবে বছরে 52টা সপ্তাহ আমার নবী সারাটা বছর নিজের বিলাদাত শরীফ পালনের মাধ্যমে কাটিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী যারা আমরা সারাটা বছরই মিলাদুন নবী পালন করি, কথা ঠিক না বলি? বিভিন্ন জায়গাতে দেখবেন শুধু রবিউল আউয়াল শরীফ মাসে নবী দিবস হয় এমনটা নয়, বা কেবল 12ই রবিউল আউয়াল শরীফ নবী দিবস হয় এমনটা নয়, সারাটা বছর জুড়েই মিলাদুন নবী পালন হয়। কেন? আমার নবী তিনি নিজেও সারাটা বছর বিলাদাত শরীফ পালন করেছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। এবারে একটু আলোচনায় অন্যদিকে যাই, অন্যদিক নয়, আমার নবীকে নিয়ে সংক্ষেপে আলোচনা করব, খুবই অল্প সময়। রব্বুল আলামিন একা, কিছুই নাই। তখন না ছিল দুনিয়া, না আসমান, না জমিন, কিছুই ছিল না। আল্লাহ একা, কিছুই সৃষ্টি করেননি। এমত অবস্থায় সর্বপ্রথম আল্লাহ কি বানিয়েছেন? কুরআন শরীফ রব্বুল আলামিন জানাচ্ছেন, আমান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের প্রতি একটা নূর এসেছে। নূরটা কি? তাফসীরে জালালাইন শরীফে নূর আইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নূর বলতে আমার নবীকে বোঝানো হয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অতঃপর ওয়া কিতাবুম মুবিন, আরো তোমাদের কাছে এসেছে একটা কিতাব। তো সাহাবা হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন একা, সবার আগে তিনি কি বানালেন? একটি হাদিস শরীফ আমার নবী পাক বললেন, রব্বুল আলামিন সবার আগে কলমকে বানিয়েছেন। কি বানিয়েছেন? কলম সৃষ্টি করেছেন। অপর একটি রিওয়ায়াত আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, রব্বুল আলামিন সবার আগে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরকে সৃষ্টি করেছেন। জোরে হয় না সুবহানাল্লাহ। একটি বর্ণনায় কি বললেন? কলম। অপর একটি বর্ণনায় নূর। এখন কোনটাকে ধরব? নূরটা না কলমটা? কোনটাকে বাদ দেবেন? এখানে ব্যাখ্যাটা আপনাকে বুঝতে হবে। যে হাদিসে কলমের বিষয়ে বলা হয়েছে, আল্লাহ পাক সবার আগে কলমকে সৃষ্টি করেছেন, অতঃপর কলমকে নির্দেশ দিচ্ছেন লেখো। আল্লাহ হুকুম করলেন লেখো। কলম বলে, রব্বি আল্লাহ, আমি কি লিখব? আপনি আমাকে লেখার কথা বলছেন, কিন্তু আমি কি লিখব? আল্লাহ বললেন, কলম তুমি লেখো, যা কিছু তোমার আগে ছিল আর যা তোমার পরে হবে সবকিছু লিপিবদ্ধ করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখানে একটা বিষয়, যা কিছু তোমার আগে ছিল আর যা পরে হবে, তো কলমের আগে নিশ্চয়ই কিছু ছিল। হ্যাঁ, তো যাই হোক, কিছু তো ছিল। তাহলে কলমের আগে যদি কিছু থাকে, তাহলে কলম প্রথম সৃষ্ট হতে পারে না, কথা ঠিক না বল? তার আগে যা আছে কলমকে লিখতে হবে, এবং তারপরে যা কিছু। তো এখানে আউয়াল মা খালাকাল্লাহু নূরি, এই হাদিসের গুরুত্বটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই। রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করলেন, অতঃপর 4 ভাগ করে 3 ভাগ নিয়ে মখলুক বানালেন, অবশিষ্ট একটা ভাগ আবার পুনরায় 4 ভাগ করে 3 ভাগ নিয়ে মখলুক বানালেন। এইভাবে প্রত্যেকবারে এটাকে ভাগ করে করে সৃষ্টি করতে করতে আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সেই নূরে মুহাম্মাদি আমি সংক্ষেপ করে বলবো। অতঃপর রব্বুল আলামিন আল্লাহ আদম আলাইহিস সালামের মেরুদণ্ডে দিয়ে দিলেন। অনেক লম্বা আলোচনা, আমি সব ছেড়ে দিচ্ছি যেহেতু অল্প সময় বলবো। আদম আলাইহিস সালামের পিঠ মুবারকে মেরুদণ্ডে রেখেছেন।
ফেরেশতারা আদম আলাইহিস সালামের পেছনের দিকে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালামের খারাপ লাগলো, আল্লাহ আপনার সম্মানিত ফেরেশতারা আমার পেছনের দিকে দাঁড়িয়ে আছে, আমার খারাপ লাগছে, এমন একটা ব্যবস্থা করুন যাতে আপনার ফেরেশতারা আমার সম্মুখে চলে আসে। রব্বুল আলামিন আমার নবী পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের পিঠ মুবারক মেরুদণ্ড থেকে নিয়ে এই পেশানিতে নিয়ে চলে এলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। ফেরেশতারা এখন সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরে মুহাম্মাদি দিদার করতে লেগেছে, কিন্তু আমার আদম আলাইহিস সালাম তিনি তো দেখতে পাচ্ছেন না। কেন? তার কোথায় আছে? পেশানিতে, কপালে, দেখা যাচ্ছে না। তো তিনি আল্লাহ পাকের কাছে আবার দোয়া চাইলেন, আল্লাহ আমারও একটু ব্যবস্থা করে দিন যাতে আমিও নূরে মুহাম্মাদিটা দেখতে পাই। জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর উম্মতেরা শুনে রেখে দিন, রব্বুল আলামিন আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করে কিছুটা সময়ের জন্য নূরে মুহাম্মাদিটা আদম আলাইহিস সালামের পেশানি থেকে নিয়ে এই ডান হাতে শাহাদাত অঙ্গুলিতে এনে দিলে। ও নওজওয়ানেরা, জিগা শুনে রেখে দিন, হযরত আদম আলাইহিস সালাম আমার নবী পাকের নূর মুবারক নিজের ডান হাতে শাহাদাত অঙ্গুলিতে দেখার সাথে সাথে আমার আদম আলাইহিস সালাম দিওয়ানা হয়ে গেলেন, নূরে মুহাম্মাদির প্রেমে পড়ে গেলেন, চুমা দিলেন, বুসা দিলেন। শুধু তাই নয়, হযরত আদম আলাইহিস সালাম সেই দিন সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিনে আদম আলাইহিস সালাম আমার নবী পাকের নূর মুবারক নিজের ডান হাতে শাহাদাত অঙ্গুলিতে দেখার সাথে সাথে সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি হে মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। এতটাই দিওয়ানা হয়ে গেলেন আদম আলাইহিস সালাম আমার নবী পাকের নূর মুবারক দেখার সাথে সাথে আর নিজেকে ধরে রাখতে পারেননি। সংক্ষেপ করি, এই নূর মুবারক আল্লাহ সিলসিলা আওলাদের মাধ্যমে দুনিয়ার জমিনে আগে বাড়াতে লেগেছেন। আওলাদের মাধ্যমে আল্লাহ আগে বাড়াচ্ছেন। এই নূরে মুহাম্মাদির খাসিয়াত হলো যখনই যার কাছে যায় আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেন। যখনই এই নূরে মুহাম্মাদি যার কাছে যায় আল্লাহ তাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, এই নূরে মুহাম্মাদি যখনই যার কাছে যায় আল্লাহ তার প্রতি মানুষের একটা মুহাব্বত পয়দা করে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আওলাদের মাধ্যমে আল্লাহ পাঠাতে লেগেছেন, কখনো নবী, রাসূল, পয়গম্বর, এইভাবে হয়ে হয়ে আব্দুল্লাহ পর্যন্ত এসে পৌঁছেছে। এখানে একটা কথা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী আমার বলছেন, আনা ইবনু যাবিআইন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন যাবাকিত ব্যক্তির আওলাদ। যাবা হয়ে গিয়েছে, কুরবানি হয়ে গিয়েছে এমন দুইজন ব্যক্তির সন্তান আমি। একজন হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমরা সকলে জানি ইসমাঈল আলাইহিস সালামকে জবা করার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন কোথায়? মিনাতে, নার করার জন্য। এই জন্যই তাকে বলা হয় যাবিহুল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম প্রথম জন। আরো একজন আছেন, তিনি কে একটু বলেন না? দুইজনা যাবাকিত ব্যক্তির আওলাদ, যাবা করা হয়ে গিয়েছে, কুরবানি করা হয়ে গিয়েছে এমন দুইজন ব্যক্তির সন্তান আমি। একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, অপরজন আমার নবী পাকের আব্বা হযরত আব্দুল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলা দরকার আছে। বর্তমান সময়ে যারা মোবাইল ঘাঁটছেন তারা আমার মনে হয় এই কথা শুনেছেন। কিছু বক্তা ওয়াজ করতে করতে বলে আব্দুল্লাহ কলেমা পড়েনি, অতএব আব্দুল্লাহ জান্নাতি না জাহান্নামী। যদি এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তাহলে আব্দুল্লাহ জাহান্নামী, এরকম করে অনেকে বলেন, শুনেছেন? হ্যাঁ, আমার নবীর আব্বা জান্নাতি না জাহান্নামী? কিন্তু আজকাল কিছু বক্তা ডাইরেক্ট বলে দিচ্ছে জাহান্নামী। আচ্ছা, আব্দুল্লাহ এই শব্দের অর্থ কি? কার বান্দা? আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। যদি কেউ আল্লাহর বান্দা হয় তাহলে তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে?
তো জাহান্নাম হতে পারে না, নামটাই তো তার আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, সে অন্য কারো বান্দা তো নয়। এছাড়াও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কিছু মানুষ এক আল্লাহতে বিশ্বাসী ছিল। এমনটা নয় যে সকলেই মুশরিক কাফির হয়ে গিয়েছিল, জি না, কিছু মানুষ ছিল যারা এক খোদায় বিশ্বাস করত। তাদেরকে সেই সময় বলা হতো হানিফ। কি বলা হতো? হানিফ। তো আমার নবী পাকের আব্বা তিনি ছিলেন হানিফ, এক আল্লাহতে বিশ্বাসী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। নামটাও তার আব্দুল্লাহ। রাখতে পারতেন তো, তার নাম রাখতে পারতেন আব্দুল উজ্জা, রাখতে পারতেন তো, কিন্তু না, আল্লাহর বান্দা রেখেছেন। তো আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত। এখন এই জবা করার ঘটনা আমার মনে হয় সবার জানা আছে, স্মরণ করিয়ে দিয়ে। আব্দুল মুত্তালিব খ্বাব দেখলেন কাবা শরীফের নিকটে একটা কুয়া আছে, কুয়াটা খুঁড়ে বের করতে হবে, যেটা চাপা পড়ে গিয়েছে কালের বিবর্তনে, ওটা সংস্কার করতে হবে। সকালবেলা উঠে কুরাইশ ভাইদের বললেন, কেউ সাড়া দিল না, প্রতিবেশী গ্রামবাসী সাড়া দিল না, চিন্তায় পড়ে গেলেন কি করবেন। আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চাইলেন, আল্লাহ আমি একা পারবো না, আপনি আমাকে সাহায্য করুন, আমাকে 10টা আওলাদ দিন, এই 10টা আওলাদকে নিয়ে কুয়াটা খুঁজে বের করব। অতঃপর কাজ হয়ে গেলে আমি একটা আওলাদকে আপনার উদ্দেশ্যে কুরবানি করব। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ তার দোয়াকে কবুল করলেন।